আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি উষা আছি সাথে। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন মাস্টার কোর্স লেসন নাম্বার 14। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাইল এক্সটেনশন। আমরা অনেক সময় দেখি যে আমাদের ফাইলগুলো ভাইরাস আকার ধারণ করে, মানে সাদা হয়ে যায়, ঠিক এমনটা। তো এইটা আসলে কি, এটা কেন হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অনেক সময় আমরা যেটা দেখি যে আমাদের ফাইলগুলো ঠিক এমন একটা আকার ধারণ করে যে আমরা মনে করি যে আমার ফাইলগুলো হয়তো নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেকে মনে করি যে আমাদের ফাইলগুলো বোধহয় ভাইরাসে আক্রান্ত করেছে এবং এগুলো মনে হয় আর ওপেন হবে না। আসলে বিষয়টা একদমই ঠিক না। ভাইরাস আসলে এমন না যে এইভাবে আপনাকে দেখাবে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আপনার ফাইলের যে এক্সটেনশন ছিল সেটা আপনি নষ্ট করে ফেলেছেন, অথবা আপনি নতুন করে সফটওয়্যারটা ইনস্টল করার কারণে ফাইলের যে এক্সটেনশন সেটা সে পাচ্ছে না। মানে মূল যে ফাইল সেটা দিয়ে সে ওপেন হবে, সেই ফাইলের সাথে এই ফাইলটার লিঙ্ক আপ করানো নেই, যার কারণে এই ফাইলগুলো এইভাবে সাদা হয়ে থাকে। তো আমাদের যেটা করতে হবে, আমরা এই ফাইলগুলোকে আমার যে মূল যেই সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের সাথে যদি আমরা লিঙ্ক করে দিতে পারি তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমি এখানে আরও একটি ফোল্ডার ওপেন করেছি। যে ফোল্ডারগুলোতে আপনারা খেয়াল করবেন যে এখানে কিছু ভিডিও আছে, একটা আর্ট ক্যামের সফটওয়্যারের ফাইল আছে, তারপরে এখানে প্রিমিয়ার প্রোর ফাইল আছে, পিএইচডি আছে মানে ফটোশপের ফাইল আছে, তারপরে একটা জেপিজি আছে। এখানে বেশ কয়েকটা ফরম্যাটের এখানে কিন্তু ফাইল দেখতে পাচ্ছি আমরা। এখন এগুলার প্রত্যেকটা ফাইলের কিন্তু আলাদা আলাদা এক একটা এক্সটেনশন থাকে, যেটা আমরা এখান থেকে ভিউ করতে পারি। কিভাবে ভিউ করব? ভিউতে যাব, এখান থেকে শোতে গিয়ে যদি আমরা এখানে ফাইল নেম এক্সটেনশনে গিয়ে যদি একটা টিক মার্ক দিয়ে দিই, তাহলে যেটা হবে আমাদের এই ফোল্ডারের প্রত্যেকটা ফাইলের পরে যে এক্সটেনশনগুলো থাকবে সেটা কিন্তু এখানে শো করবে। যেমন ভিডিও ফাইলের পরে আমাদের এখানে শো করতেছে MP4, তো সেটা হচ্ছে একটা প্রিমিয়ার প্রোর একটা ফাইল। তারপরে এখানে যে সাদা ফাইলটা আপনারা দেখতেছেন এটা একটা আর্ট ক্যামের ফাইল, যেটা আর কি এসের পরে ART লেখা আছে, এটা একটা আর্ট ক্যামের ফাইল বোঝাচ্ছে, কিন্তু এটা এখনও সাদা অবস্থায় আছে। এখানে ফাইলের নাম এক্সটেনশন দেখাচ্ছে কিন্তু তারপরেও এটা আইকন শো করতেছে না, এখানে সাদা হয়ে আছে। এটাকে আজকে আমরা ফিক্স করব এবং জানবো কিভাবে এটা ফিক্স করা লাগে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জেপিজি ফরম্যাটের একটা ছবি, যেটা আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে যখন একটা ছবি তুলি তখনও কিন্তু এটা জেপিজি ফরম্যাটেই সেভ হয় বেশিরভাগ সময়। কিছু কিছু সময় PNG ফরম্যাট হয়ে থাকতে পারে, কিছু কিছু সময় জেপেগ ফরম্যাট হতে পারে। এটা একটা জেপিজি ফরম্যাটের একটা ছবি। তারপর রয়েছে ফটোশপের যে প্রজেক্ট ফাইল থাকে সেটা হচ্ছে PSD ফরম্যাট। তারপর এখানে আরও একটা ফাইল রয়েছে যেটা MP4 এর। তো এগুলো প্রত্যেকটা ফাইলের কিন্তু আলাদা আলাদা একটা এক্সটেনশন থাকে। আমাদের এখানে আর্ট ক্যামের একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি, যেটা এসের পরে ART দিয়ে শুরু হচ্ছে। এটা কিভাবে আমরা হচ্ছে আর্ট ক্যামের আইকন নিয়ে আসতে পারি বা ডিরেক্ট কপি ডাবল ক্লিকের সাথে সাথে এটা আর্ট ক্যাম আর্টে ওপেন হবে, সেটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটাই দেখতেছি। তো ধরুন আমরা এখানে এই ফাইলটাতে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে ওপেন উইথে যাওয়ার পর একদম নিচে চুজ অ্যানাদার অ্যাপ। এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 7 সবগুলোতে একই সিস্টেম, আপনারা একটু খুঁজলেই সেটা পেয়ে যাবেন। দেন আমাদের এখান থেকে চলে যেতে হবে চুজ অ্যানাদার অ্যাপ, এখানে চলে যাব। আপনাদের এইখানে আমি আবার বলে দিচ্ছি আরেকটা বিষয়, আপনাদের এখানে ওপেন উইথ দেওয়ার পরে কিন্তু এখানে আর্ট ক্যাম আপনারা পাবেন না। আর্ট ক্যাম এখানে আপনারা অবশ্যই পাবেন না যদি আপনাদের পিসিতে নতুন করে আর্ট ক্যাম ইনস্টল করা থাকে, অথবা হচ্ছে গিয়ে ফাইল কোনো কারণে যদি কারাপ্টেড হয়ে থাকে তখন কিন্তু আপনারা এখানে আর্ট ক্যামটা এভাবে পাবেন। আমার এখানে শো করতেছে, যার কারণ হচ্ছে আমি এটা এর আগে ওপেন করেছিলাম। তো আপনারা যেটা করবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে চুজ অ্যানাদার অ্যাপ। দেন আমরা এমন একটা উইন্ডো পাবো, এইখানেও কিন্তু আপনারা আর্ট ক্যামের যেই লোগোটা এখানে খুঁজে পাবেন না, যেহেতু আমি এর পূর্বে ওপেন করেছি সেখানে, যার জন্য এখানে সে দেখাচ্ছে, আমাকে সাজেশন দিচ্ছে যে তুমি চাইলে এটা দিয়ে কিন্তু ওপেন করতে পারো। তো আপনাদের এখানে নাও আসতে পারে। দেন আপনারা যেটা করবেন একদম নিচে চলে যাবেন, দেখবেন যে এখানে লেখা আছে চুজ অ্যান অ্যাপ অন ইউর পিসি। এর মানে হচ্ছে তুমি এমন একটা অ্যাপ এখানে চুজ করে দাও যেটা তোমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে, যেটা দিয়ে তুমি হচ্ছে ফাইলটা ওপেন করতে পারো। তো আমি এখান থেকে চুজ অ্যাপ অন ইউর পিসিতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সি ড্রাইভে যাওয়ার পর এখানে আমাদের যেতে হবে প্রোগ্রাম ফাইল। এই দুইটা ফোল্ডারের মধ্যে আমরা যত ধরনের সফটওয়্যার ইনস্টল করি সব ধরনের ফোল্ডার হচ্ছে এই দুইটা ফাইলের মধ্যে হচ্ছে গিয়ে ইনস্টলড ফাইলগুলো জমা হয়। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্রোগ্রাম ফাইল 86 যাওয়ার কারণ হচ্ছে আমাদের যেই আর্টক্যাম সফটওয়্যারটি রয়েছে 2008 ভার্সনে, সেটা একটি 32 বিটের সফটওয়্যার, যার কারণে আমরা এখান থেকে প্রোগ্রাম ফাইল 86 চুজ করব।
দেন আমরা এখানে যাওয়ার পরে আমরা এখানে খুঁজবো যে আমাদের আর্টকেম 2008 নামে কোনো ফোল্ডার রয়েছে কিনা। অবশ্যই আমরা এখানে আর্টকেম 2008 নামে একটা ফোল্ডার পেয়ে যাব। ফোল্ডারটার মধ্যে যদি আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, দেন আমরা এখানে আরও একটা ফোল্ডার পাবো, সেটা হচ্ছে EXEC নামে। এটাতে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখবেন এখানে আর্টকেম প্রো নামে একটি আইকন দেখা যাচ্ছে। এটাতে একটা ক্লিক করব, দেন আমরা এখানে ওপেন দেব। ওপেন দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে লিস্টের মধ্যে এই আইকনটা এখানে পেয়ে যাবেন। দেন আমাদের এখানে কি করতে হবে, অলওয়েজ নামে একটা বাটন থাকবে, অলওয়েজ, অথবা অনেক পিসিতে থাকতে পারে এখানে একটা টিক মার্ক দিয়ে যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ এমন একটা কিছু থাকবে। দেন আমরা এখানে টিক মার্ক দিব, দেন আমরা এখান থেকে ওপেন করব। অথবা যদি এখানে অলওয়েজ বাটন থাকে, ডিরেক্ট আমরা অলওয়েজ বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখবেন যে অটোমেটিকলি এখানে আমার সেই আইকনটা কিন্তু চলে আসবে। দেখেন এখানে আমাদের আর্টকেমের আইকনটা চলে আসছে। আরেকটা ওপেন যেটা করে রেখেছিলাম সেটার মধ্যে দেখবেন যে এখানে সবগুলা ফাইলে কিন্তু আমার আর্টকেমের লোগো কিন্তু এখানে শো করতেছে। আশা করি আপনারা এই বিষয়টি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই ভাইরাস হয়ে যাওয়া ফাইলগুলোকে আমরা ঠিকঠাকভাবে আর্টকেমে ওপেন করতে পারি, এবং সেটা সব সময়ের জন্য, যে একবার করেছি দ্বিতীয়বার হবে না এমনটা না, এটা সব সময়ের জন্য এটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি আপনারা এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, দেন আমি এই বিষয়টি নিয়ে আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। যাওয়ার পূর্বে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।